পাল্টা শুল্কের হার নিয়ে চুক্তির খসড়া তৈরির কাজ চলছে। বাংলাদেশের জন্য আমেরিকার পাল্টা শুল্কের হার 20% ঘোষণা এলেও এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি হতে 2-3 সপ্তাহ সময় লাগতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি USTR। খসড়া শেষ করার পর তারা তা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবে। বাণিজ্য মন্ত্রণালয় তা দেখে ও মতামত দিয়ে আমেরিকায় ফেরত পাঠাবে। এরপর দিন ঠিক করে উভয় পক্ষের চুক্তি সই হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও আমেরিকায় বাংলাদেশ দূতাবাস সূত্রে একথা জানা গেছে। সবকিছু ঠিক চললে চলতি মাসেই এই চুক্তি হয়ে যাবার কথা রয়েছে। পাল্টা শুল্কের ঘোষণা অনুযায়ী নতুন শুল্ক কার্যকর 7 অগস্ট থেকে। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে 20% পাল্টা শুল্ক কার্যকর হবে 7 অগস্ট থেকে। পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ ও আমেরিকার পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি আসতে পারে শীঘ্রই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন গত শুক্রবার রাতে আমেরিকায় বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে যৌথ বিবৃতির সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, 20% পাল্টা শুল্কে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এর সাফল্য ব্যর্থতা নির্ভর করবে বাংলাদেশের বাণিজ্যিক সক্ষমতার উপর। পাল্টা শুল্কের হার কমিয়ে আনার আলোচনার প্রেক্ষাপট। পাল্টা শুল্কের হার কমিয়ে আনার আলোচনা শুরুর আগে আমেরিকার সঙ্গে গত জুনের মাঝামাঝি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা NDA করে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য উপদেষ্টা এ বিষয়ে বলেন, দুঃখজনক হলেও চুক্তির বিষয়ে কিছুটা প্রকাশিত হয়ে গিয়েছিল। এতে দেশের স্বার্থবিরোধী কিছু নেই। আলোচনার মাধ্যমে স্বার্থবিরোধী বিষয়গুলো থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। আমেরিকার সম্মতি সাপেক্ষে চুক্তিটি প্রকাশও করা হবে বলে জানিয়েছেন তিনি। NDAর পক্ষে যুক্তি দিতে গিয়ে শেখ বশিরউদ্দিন বলেন, স্থানীয়ভাবে দুটি ব্যবসায়িক সংগঠন বা ব্যাংক বিমা প্রতিষ্ঠান যখন কোনো চুক্তি করে তাতেও NDA থাকাটা স্বাভাবিক বিষয়। নিজেদের মধ্যে এর গোপনীয়তা রক্ষার কথা থাকে। যতক্ষণ পর্যন্ত না চুক্তি হয় ততক্ষণ পর্যন্ত তা গোপন রাখা হয়ে থাকে। আমেরিকা চুক্তির নিয়ামক হিসেবে যখন নিজস্ব নিরাপত্তাকে বেছে নিয়েছে তখন আলোচনার জন্য গোপনীয়তার শর্ত থাকাটাই অবশ্যম্ভাবী। দেশের স্বার্থ জলাঞ্জলি দিলে ঘটবে সক্ষমতার ঘাটতি। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিলে সক্ষমতার ঘাটতি ঘটবে। তাতে বাণিজ্য চুক্তি করেও কোনো লাভ হবে না। স্বল্প বা দীর্ঘমেয়াদে যদি বাণিজ্য সক্ষমতা কমে যায় বা ক্ষুদ্র অর্থনীতির কোনো ক্ষতি হয় তাহলে কোনোভাবেই পালনযোগ্য নয় সেই চুক্তি। আমেরিকার কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনায় বিষয়টি উত্থাপিত হয়নি। কোম্পানিটি গত বছর 12টি উড়োজাহাজ বানিয়েছে। এই চুক্তি অনুযায়ী তারা হয়তো 2037 সালে প্রথম উড়োজাহাজ সরবরাহ করতে পারবে। বোয়িংয়ের উড়োজাহাজ খুব গুরুত্বপূর্ণ নয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের পরিচালনার সক্ষমতা না বাড়িয়ে উড়োজাহাজ কিনে তেমন লাভ হবে না। অন্তর্বর্তী সরকার সেই চেষ্টা করছে। বিমানের পক্ষে অতিরিক্ত 1 কোটি যাত্রী পরিবহনের সুযোগ আছে। সেই বিবেচনায় 25টি বিমান খুব বেশি কিছু নয়। বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার আগ্রহ কোন খাতে বেশি? বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার আগ্রহ কৃষি পণ্য নিয়েছিল এমন মন্তব্য করে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ বছরে অনেক বড় অঙ্কের অর্থের খাদ্যপণ্য আমদানি করে থাকে। আমেরিকাও কৃষি পণ্যের বৃহৎ উৎপাদক। বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারকে আরও বলেছেন, জ্বালানি ও কৃষি পণ্যের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলেছে বাংলাদেশ। এসব পণ্য এমনিতেই আমদানি করতে হয়। বাংলাদেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন মতো। তুলা, সয়াবিন, ভুট্টা, গম জাতীয় পণ্য আমদানি বাড়িয়ে $2 বিলিয়ন ঘাটতি কমানোর চেষ্টা চলছে। যেসব শর্ত দিয়েছে আমেরিকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, জুনে NDA সই করার পর বাণিজ্য চুক্তি করার জন্য আমেরিকা কিছু শর্ত পাঠায় বাংলাদেশের কাছে। এর মধ্যে শুল্ক, অশুল্ক, ডিজিটাল বাণিজ্য ও প্রযুক্তি, উৎসবিধি, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ক শর্ত রয়েছে। শর্তের মধ্যে চায়না থেকে পণ্য আমদানি কমানোর কথা বলা আছে আমেরিকার পণ্য অবাধে যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে ও দেশটির বিভিন্ন মান সনদ যেন বিনা প্রশ্নে মেনে নেওয়া হয় সে কথাও। এছাড়া চায়নার বদলে আমেরিকা থেকে সামরিক পণ্য আমদানি বাড়ানো, বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়ানো, দেশটি থেকে জ্বালানি তেল ও ভোজ্য তেল আমদানি বৃদ্ধি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করা, গম আমদানি বৃদ্ধির শর্ত রয়েছে। আমেরিকার সঙ্গে চুক্তি করে বিশ্ব বাণিজ্য সংস্থাকে তা জানানোর কথাও বলা হয়।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।